ডাক্তার রবিন বর্মন স্যার তার দীর্ঘ 50 বছরের অভিজ্ঞতায় যে সিমটমগুলোকে গুরুত্বপূর্ণ মনে করে রাস টক্সিকোডেনড্রন প্রেসক্রিপশন করেছেন, সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আশা করি রাস টক্সিকোডেনড্রন প্রেসক্রিপশন করতে আপনাদের আর অসুবিধা হবে না। রাস টক্সিকোডেনড্রন সাধারণত উত্তর আমেরিকায় জন্মানো একটি বিষাক্ত লতানো গাছ, অর্থাৎ যেমনটা আমরা দেখি চুই গাছ, চুই ঝাল, যেটা একটি গাছের সাথে শিকড় ছেড়ে উপরে ওঠার চেষ্টা করে। এছাড়াও পান পাতা তার লতানো সিস্টেমে সে উপরে ওঠার চেষ্টা করে। ঠিক তেমনই একটি লতানো গাছ হচ্ছে এই রাস টক্সিকোডেনড্রন। এটি সাধারণত যদি বাহ্যিকভাবে আমাদের ত্বকে স্পর্শ করে তাহলে সেখানে তীব্র প্রদাহের সৃষ্টি হয়। প্রদাহ বলতে যেখানে লাগবে সেখানে ব্যথা হবে, ফুলে যাবে, গরম হবে এবং লাল হয়ে যাবে। এটা প্রদাহের 4টা সাইন। এছাড়াও ফোস্কা মতো উঠতে পারে, যেমনটা আমরা দেখি বসন্ত উঠলে, হারপিস জোস্টার উঠলে। এছাড়াও তীব্র অ্যালার্জিক প্রতিক্রিয়া দেখা দিবে। আমরা কথা না বাড়িয়ে এবার মূল আলোচনায় চলে যাই। কোন কোন সিমটমের উপরে আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে রাস টক্সিকোডেনড্রন প্রেসক্রিপশন করার ক্ষেত্রে? একটি গুরুত্বপূর্ণ বিষয় বলি, আমি যে লক্ষণগুলো বলবো সেটি সবগুলোই 3 স্টার, অর্থাৎ সবগুলো লক্ষণই গুরুত্বপূর্ণ। তার ভিতরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে মানসিক সিমটম। ডাক্তার রবিন বর্মন স্যার বারবারই বলেন যে মানসিক সিমটমের দাম আমরা সবচেয়ে বেশি দিব। 3টা ফিজিক্যাল সিমটম এবং 10টা পার্টিকুলার সিমটম ফেলে দিয়ে আমরা একটা মানসিক সিমটমের দাম বেশি দিব। মানসিক সিমটমের উপরে 3টা মানসিক সিমটমের উপরে আমরা একটা পিকুলিয়ার সিমটমের দাম সবচেয়ে বেশি দিব। তাহলে প্রথমে আমরা পিকুলিয়ার সিমটমের দাম দিব, 2 নম্বরে আমরা মেন্টাল সিমটমের দাম দিব, 3 নম্বরে আমরা ফিজিক্যাল জেনারেল সিমটমের দাম দিব। এরপরে আসবে পার্টিকুলার সিমটম। তো ডাক্তার রবিন বর্মন স্যার প্রথমেই মানসিক সিমটমের যে দামটা দিয়েছেন সেটি হচ্ছে রাস টক্সিকোডেনড্রনের রোগীদের ক্ষেত্রে অস্থিরতা সবচেয়ে বেশি কাজ করে। এমনকি এই অস্থিরতার সাথে তার অল্প পরিমাণে মৃত্যু ভয়ও কাজ করে। এমনকি সে সবসময় উদাসীন এবং দুঃখিত অবস্থায় থাকে। অস্থিরতা এটা রাস টক্সিকোডেনড্রনের অনেক বড় মানসিক সিমটম। এটার দাম আমরা সবচেয়ে বেশি দিব। তাহলে অস্থিরতা কিসের? তার হাঁটুতে ব্যথা হয়েছে, বসে থাকলে তার হাঁটু ব্যথা বাড়ছে। তার বাত ব্যথা হয়েছে, বসে থাকলে তার বাত ব্যথা বাড়ছে। সে কি করতে চায়? সে নড়াচড়া করতে চায়, সে অস্থিরতা প্রকাশ করে, সে অস্থির হয়ে থাকতে চায়, কখনো বসে থাকতে চায় না। এই যে অস্থিরতা, এই অস্থিরতাটাই রাস টক্সিকোডেনড্রনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য। এরপর সাধারণত এই অস্থিরতা এত পরিমাণ বেশি
যে সে কখনো বসে থাকতে চায় না। 2 নাম্বার, রাস টক্সিকোডেন্ড্রনের একটি গুরুত্বপূর্ণ সিমটম হচ্ছে জিহ্বার উপরে ত্রিভুজ আকৃতির লাল চিহ্ন দেখা যায়। এটা রাস টক্সিকোডেন্ড্রনের একটি পিকুলিয়ার লক্ষণ। এটাকে আমাদের অনেক বেশি দাম দিতে হবে। কেমন, আমি একটু আপনাদের দেখিয়ে দিই। এটা দেখেন, এটা হচ্ছে ত্রিভুজ। জিহ্বার এটা হচ্ছে এই ত্রিভুজ আকৃতির জিহ্বা, এবং সেটা একেবারে লাল বর্ণ ধারণ করে। এটা রাস টক্সিকোডেন্ড্রনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লক্ষণ। যদি কোনো রোগী বাত ব্যথা নিয়ে আমাদের কাছে আসে, যদি কোনো পেশেন্ট বৃষ্টিতে ভেজার পর কোনো কমপ্লেন নিয়ে আমাদের কাছে আসে, যদি কোনো পেশেন্ট অস্থিরতা প্রকাশ করে আরাম বোধ করে, সেক্ষেত্রে আমাদের কাছে কোনো পেশেন্ট আসে, আমরা সাথে সাথে তার জিহ্বা পরীক্ষা করব। যদি আমরা এই ত্রিভুজ আকৃতির জিহ্বা দেখি, তাহলে চোখ বুজে আমরা রাস টক্সিকোডেন্ড্রন প্রেসক্রিপশন করতে পারব। যেমন কোনো পেশেন্ট যদি আমাদের কাছে আসে এবং জিহ্বার শেষ ভাগে, অর্থাৎ ভিতরের শেষ ভাগে যদি সাদা দুধের মতো প্রলেপ থাকে, তাহলে আমরা চোখ বুজে অ্যান্টিমোনিয়াম ক্লোরাম প্রেসক্রিপশন করতে পারব। তাহলে এগুলো হচ্ছে একটি ওষুধের আনকমন পিকুলিয়ার লক্ষণ। নাক্স ভূমিকা, বারবার মলত্যাগের ইচ্ছা হয়, টয়লেটে যাওয়ার পর আর মলত্যাগ হয় না, এগুলো এক একটা ওষুধের আনকমন পিকুলিয়ার লক্ষণ। এই পিকুলিয়ার লক্ষণগুলো আমাদের মনে রাখতে হবে। তাহলে রাস টক্সিকোডেন্ড্রনের 2 নম্বর লক্ষণ আমরা আলোচনা করলাম, যে জিহ্বার অগ্রভাগে সামনে ত্রিভুজ আকৃতির, এবং সেই ত্রিভুজ আকৃতির অংশটা লাল। 3 নম্বর, রাস টক্সিকোডেন্ড্রনের গুরুত্বপূর্ণ লক্ষণ হচ্ছে তার প্রদাহিত স্থানে সবসময় লাল একটা ভাব দেখা দেয়, এবং ব্যথা থাকে, ফোলা থাকে এবং গরম থাকে। অর্থাৎ যেমনটা আমরা অ্যালোপ্যাথিতে NSAID ব্যবহার করি, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ, অ্যালোপ্যাথি ডাক্তাররা ব্যবহার করে থাকে পেইন কিলার হিসেবে ব্যথা কমানোর জন্য। তো এই ব্যথা কমানোর জন্য সবচেয়ে হোমিওপ্যাথিতে বেশি ব্যবহার করি আমরা এই রাস টক্সিকোডেন্ড্রন। কারণ এই রাস টক্সিকোডেন্ড্রনের একটি গুরুত্বপূর্ণ সিমটম হচ্ছে, যেখানে প্রদাহ হবে, যেখানেই ব্যথা হবে, এবং এই ব্যথার 4টা সাইনই হচ্ছে ব্যথা হবে, ফুলে যাবে, লাল হবে এবং গরম হবে। তাহলে এই রাস টক্সিকোডেন্ড্রনের গুরুত্বপূর্ণ সাইন হচ্ছে, সিমটম হচ্ছে প্রদাহ, অর্থাৎ পেইন হওয়া, ব্যথা হওয়া। এই ব্যথার ক্ষেত্রে যেমন ঘাড়ে ব্যথা, জয়েন্টে ব্যথা, বাত ব্যথা, অস্টিও আর্থারাইটিস, রিউমাটয়েড আর্থারাইটিস, এরপরে হচ্ছে টেন্ডন, লিগামেন্ট, যে কোনো জায়গায় যদি স্ট্রেন, স্পেন, মস্কা লাগা ব্যথা, টান লাগা ব্যথা, কামড়ানি ব্যথা, যে ধরনেরই পেইন থাকুক না কেন, সেখানে যদি ব্যথা থাকে এবং ফুলে ওঠা থাকে, এবং সেখানে হালকা গরম থাকে, এবং সেখানে যদি লাল ভাব থাকে, তাহলে আমরা নিশ্চিন্তে আমরা রাস টক্সিকোডেন্ড্রন প্রেসক্রিপশন করতে পারব। 3 নম্বর, এবার আমরা 4 নম্বর আলোচনা করব। 4 নম্বর আনকমন পিকুলিয়ার সিমটম, পেইন হোক, সেটা যাই হোক না কেন, রাস টক্সিকোডেন্ড্রনের পেশেন্টদের সব কিছুই গরমে উপশম। দেখুন, এক জায়গায় আমাদের অ্যাক্সিডেন্ট হলো, সেখানে আমরা পড়ে গেলাম,
দেখবেন আশেপাশের লোকজন ঠান্ডা বরফ নিয়ে আমাদের কাছে ছুটে আসে যে এখানে একটা আঘাত লাগছে, একটু ঠান্ডা দাও, এখানে একটু চলে গেছে, একটু ঠান্ডা দাও, বরফ দাও। তাহলে এটা কিন্তু একটা স্বাভাবিক প্রক্রিয়া। অস্বাভাবিক প্রক্রিয়া কি? অস্বাভাবিক প্রক্রিয়া হচ্ছে যে কেটে গেছে, থাতলানো পেইন হচ্ছে, ফুলে গেছে, কেটে গেছে, সেখানে আমরা গরম দিচ্ছি, গরমে সে উপশম বোধ করছে। একটা পেশেন্টের কোষ্ঠকাঠিন্য হওয়ার কারণে তার মলদার পেইন, তো মলদার পেইন সে যদি ঠান্ডা পানির মধ্যে বসে, আমরা সাধারণত দেখি সে আরাম বোধ করে। কিন্তু যখন এই পেশেন্ট গরম পানির মধ্যে বসে আরাম বোধ করতেছে, এটা কিন্তু একটি অস্বাভাবিক প্রক্রিয়া। এবং আমি এর আগে একটি ভিডিওতে বলেছিলাম যে আনকমন পিকুলিয়ার লক্ষণ হচ্ছে অস্বাভাবিক প্রক্রিয়া। যেটাই অস্বাভাবিক প্রক্রিয়া, অর্থাৎ স্বাভাবিকের চেয়ে অস্বাভাবিক, সেটাই হচ্ছে আনকমন পিকুলিয়ার লক্ষণ। তাহলে রাস টক্সিকোডেন্ড্রনের আরেকটি আনকমন পিকুলিয়ার লক্ষণ হচ্ছে সব কিছুই তার গরমে উপশম বোধ করে। সেটা পেইন হতে পারে, হ্যাঁ, সেটা চোখ চুলকানি হতে পারে, গরম পানি চোখে চুলকাচ্ছে, গরম পানি দিয়ে ধুলে সে আরাম বোধ করতেছে। মলদ্বারে পেইন হচ্ছে, সে গরম পানির ভিতরে বসে থাকলে সে আরাম বোধ করতেছে। এটা কিন্তু সাধারণত রাস টক্সিকোডেন্ড্রনের একটি আনকমন পিকুলিয়ার লক্ষণ। তো আমি যে কথাগুলো বলছি এগুলো কিন্তু সবগুলোই ডাক্তার রবিন বর্মা স্যারের এক্সপিরিয়েন্স থেকে। এরপর 5 নাম্বার, বর্ষাকালে এবং ঠান্ডায়, এমনকি সাধারণত স্যাঁতসেঁতে আবহাওয়ায় রাস টক্সিকোডেন্ড্রনের সকল কষ্ট, সকল সমস্যা বাড়তে থাকে। তাহলে বর্তমান সময়ে কিন্তু বর্ষার সিজন, এবং বর্ষা অনেক দিন যদি লেগে থাকে তাহলে ঘরে একটি স্যাঁতসেঁতে আবহাওয়ার সৃষ্টি হয়, এবং সাধারণত আবহাওয়া একটু ঠান্ডা প্রকৃতির এবং উষ্ণ প্রকৃতির থাকে। এ কারণে রাস টক্সিকোডেন্ড্রনের আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষণ হচ্ছে বর্ষায় সকল কষ্টের সে বৃদ্ধি পায়, ঠান্ডায় বৃদ্ধি পায়, এবং স্যাঁতসেঁতে আবহাওয়ায় তার সকল কষ্ট বৃদ্ধি পায়। রাস টক্সিকোডেন্ড্রন সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে পেইনের ক্ষেত্রে, এবং স্কেলেটাল সিস্টেমের অস্টিও আর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, প্রোসিস, আর্থ্রাইটিস, বাত ব্যথা, সায়াটিকা, টেন্ডনের পেইন, লিগামেন্ট পেইন। তো এই যে পেইনগুলো যখন বর্ষা শুরু হয়, যখন ঠান্ডা শুরু হয়, শীতকাল আসে, তখন গরমের চেয়ে এই ঠান্ডায় বৃদ্ধি পেতে থাকে। কারণ এর আগে আমরা যে পিকুলিয়ার লক্ষণটা বললাম যে ঠান্ডায় সব কিছু বৃদ্ধি এবং গরমে সব কিছু উপশম, তার মানে গরমের মৌসুমে সে ভালো থাকে, এবং বর্ষা মৌসুম আসলে, ঠান্ডা মৌসুম আসলে স্যাঁতসেঁতে অবস্থায় তার সকল কষ্ট বৃদ্ধি পেতে থাকে। একটা পেশেন্ট আমাদের কাছে এসে বলে যে ডাক্তার সাহেব, গরমকালে আমি অনেকটা ভালো থাকি, আমার পেইনটা অনেকটা কম হয়, কিন্তু গরমে আমার সকল কষ্ট কম থাকলেও শীতকাল এবং বর্ষাকালে আমার সকল কষ্ট বেড়ে যেতে থাকে। এটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ রাস টক্সিকোডেন্ড্রনের লক্ষণ, আমাদের অবশ্যই মনে রাখতে হবে। এবার 6 নাম্বার, আমরা যে অস্থিরতার কথা বলছিলাম, এই যে অস্থিরতা, এই অস্থিরতা করলে তার সকল কষ্ট কম হয়, এ কারণে সে অস্থির থাকে। কিন্তু অস্থির হওয়ার প্রথম দিকে তার কষ্টটা একটু বাড়ে, যখন সে অনবরত অস্থিরতা প্রকাশ করে তখন তার কষ্টটা আগের চেয়ে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। এ কারণেই বলা হচ্ছে এই যে অস্থিরতার প্রথম অবস্থায় রাস টক্সিকোডেন্ড্রনের রোগীদের ব্যথাটা একটু বেড়ে যায়, এরপরে যখন সে অনবরত অস্থিরতা প্রকাশ করে, নড়তে থাকে, হাঁটতে থাকে, তখন তার আস্তে 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 এই কষ্টগুলো তার কমতে থাকে। এটা কিন্তু আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। এরপর সাধারণত যেটা আমরা বলছিলাম যে বিশ্রামে তার সকল কষ্ট
বাড়তে থাকে এবং অস্থিরতায়, চলাফেরায়, কাজ কামে তার কষ্টগুলো কমতে থাকে। এই কারণে রাস টক্সিকোডেন্ড্রনের রোগীরা হাঁটতে চায়, কাজ করতে চায়, দৌড়াতে চায়, সবসময় সে একটা অস্থিরতা ভাব প্রকাশ করে। এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষণ, এই লক্ষণটি বলেই ভিডিওটি শেষ করব। ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, তারপরেও আপনাদের সুবিধার্থে, আপনাদের বোঝানোর জন্য অনেক বেশি কথা আমি আপনাদের মাঝে খরচ করছি। আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষণ হচ্ছে দিনের বেলায় রোগীটা অনেকটা ভালো থাকে, তার সকল কষ্ট, সকল সমস্যা সে দিনের বেলায় অনেক বেশি অনুভব করতে পারে না, কিন্তু রাত্রি যখন বাড়তে থাকে, রাত বাড়ার সাথে সাথে তার পেইনগুলো বাড়তে থাকে। একটি ব্রঙ্কাইটিসের রোগী দিনের বেলায় তার শ্বাসকষ্ট হয় না, তার শ্বাস প্রশ্বাস নিতে সমস্যা হয় না, কিন্তু রাত্র যখন আসতে থাকে তখন তার এই সমস্যাটা বাড়তে থাকে। একজিমা অর্থাৎ চুলকানির রোগী দিনের বেলা দিব্যি ঘুরে বেড়াচ্ছে, অনেক ভালো আছে, কিন্তু রাত্র আসলে তার এই চুলকানিটা বাড়তে থাকে। রাস টক্সিকোডেন্ড্রনের এটাও একটি গুরুত্বপূর্ণ লক্ষণ, এটা অবশ্যই কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। শেষে আরেকটি লক্ষণের কথা মনে পড়ে গেল, সেটিও বলে দেই। সেটা হচ্ছে বৃষ্টিতে ভেজার পর যে কোনো সমস্যা, যে কোনো কমপ্লেন নিয়ে যদি পেশেন্ট আমাদের কাছে আসে, সেক্ষেত্রে আমরা নির্দ্বিধায় রাস টক্সিকোডেন্ড্রন ব্যবহার করতে পারবো। যেমন বৃষ্টিতে ভেজার পর তার চুলকানির বৃদ্ধি, বৃষ্টিতে ভেজার পর তার ঠান্ডা কাশির বৃদ্ধি, বৃষ্টিতে ভেজার পর তার ব্রঙ্কাইটিস শ্বাসকষ্টের বৃদ্ধি, বৃষ্টিতে ভেজার পর তার মাথা ব্যথা, বৃষ্টিতে ভেজার পর তার চোখ লাল হয়ে যাওয়া, বৃষ্টিতে ভেজার পর তার পেইন বেড়ে যাওয়া, বৃষ্টিতে ভেজার পর তার সাধারণত নাক দিয়ে সর্দি ছড়া, এ ধরনের এনি কমপ্লেইন বৃষ্টিতে ভেজার পর যদি আমাদের কাছে নিয়ে আসে, আমরা রাস টক্সিকোডেন্ড্রন ব্যবহার করতে পারব। তো আজকে এই পর্যন্ত। ইউনিক হোমিওপ্যাথি একাডেমি ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ডাক্তার রবিন মোহাম্মদ স্যারের কাছ থেকে শেখা ওষুধগুলো নিয়ে ধারাবাহিকভাবে আপনাদের মাঝে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।